এবার আমরা সরল রেখার সমীকরণ থেকে সমীকরণ নির্ণয় করব। কেমন? সরল রেখার সমীকরণ থেকে সমীকরণ হলো দুইটা, তাই না? কয়টা বলেন? হ্যাঁ, দুইটা। তাহলে সেই ক্ষেত্রে মৌলিক সমীকরণের সাথে এদের পার্থক্যটা ছিল, মৌলিক সমীকরণ তো যে ঢাল, বিন্দু আর ছেদক দিয়ে থাকে, কিন্তু সমীকরণ থেকে সমীকরণ থাকে হলো হ্যাঁ আগে থেকে একটা সমীকরণ দেওয়া থাকবে এবং সেরকম মাত্র দুইটাই ঘটনা ঘটতে পারে, ওই যে সমান্তরাল এবং লম্ব রেখা। কেমন? তাহলে আমরা একটা অঙ্কই করে ফেলি। খেয়াল করেন, 2x + 11y - 2 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যা 4 - 3 বিন্দুগামী। তার মানে কি এই বিন্দুটা দিয়ে যায়। এখন এই রেখাটা সমান্তরাল রেখা বের করা খুব সোজা। কেমন? সমীকরণটা যা আছে 2x + 11y প্লাস খালি একটা কে আসবে, এইটাই হলো এই রেখার সমান্তরাল রেখা। কেমন? তাহলে আমরা ভাষায় বলতে পারতাম কি, যে এই রেখার সমান্তরাল, এখানে একটা কথা বলে যে কোনো রেখা আর সমীকরণ। এখন বলেন এই সমীকরণটা লেখা পরে বলতে হবে রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ। কি জন্যে? দেখেন ওই সমীকরণটা যদি এই রেখাটা হয় যে 2x + 11y - 2 = 0, তাই না? খেয়াল করেন, এটা যদি এই রেখা হয়, এই রেখার সমান্তরালে কতগুলো রেখা আঁকা সম্ভব বলেন তো? আমি এটার একটু মোটাসোটা করে দিলাম যাতে বোঝা যায় যে এটা একটা মেইন সমীকরণটা। এখন বলেন এর উপরে দিয়ে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমীকরণ কি বানানো যাব না? আবার নিচ দিক দিয়ে বলেন তো এরকম সব শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সরল রেখা বানানো যাব। তার মানে এই রেখার সমান্তরাল যে কোনো রেখা হইলেই তার জন্য একটা খালি কে আসে, মানে এই কে এর মান এইটার জন্য যা হবে এইটার জন্য ঠিক তা হবে না। ব্যাপারটা বুঝছেন? তাহলে এই পরেরটার জন্য কে এর মান আলাদা হবে, অর্থাৎ প্রত্যেকটা রেখার জন্য খালি কে এর মানটা কী হবে? আলাদা হবে। এখন আমাদের প্রশ্ন, কে তো একটা আননোন, তাই না? কে কিন্তু একটা আননোন। বলেন তো, আমরা অলরেডি দুইটা আননোন থাকলেও কি করতে হয় জানছি, একটা আননোন থাকলেও কি কি কথা থাকে জানছি, তাই না? একটা আননোন থাকলে অঙ্কের মধ্যে মাত্র কয়টা কথা থাকতে পারে? দুইটা কথা। ওই যে হয় বিন্দুগামী না হয় দূরত্ব সূত্র। এইখানে পইরা বলেন আরেকবার যে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী। তাহলে কি আমায় বিন্দুগামী বলে দিছে না? তাহলে এই বিন্দুগামী হলে এটাতে সিদ্ধকরণ যাব, তাই না? তাহলে এই রেখাটা 4 - 3 বিন্দুগামী। কেমন? অতএব ওই যে x এর জায়গায় 4, তাহলে 2 × 4, y এর জায়গায় -3, তাহলে 11 × -3 প্লাস কে = 0। তাহলে এইখান থেকে আমরা কে এর একটা মান পাই ফেলবো। কেমন? তো 3 × 11 = 33, 8 যাই হোক 25 এরকম একটা মান আসবে, তাই না? তো এখন অতএব নির্ণেয় সমীকরণ বা সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? কি হবে? হ্যাঁ, 2x + 11y + 25 = 0। কেমন? বুঝা গেল? এখন যদি আমরা বলতাম যে এই রেখারই লম্ব রেখা সমীকরণ, বানান যাইতো না? যাইতো। তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দু দিয়ে যাইতো, খালি সমান্তরালের জায়গায় আমরা কি লিখতাম? লম্ব। তাহলে এখানে একটা অবলিক দিয়া লম্ব লিখে দিই, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এইখানে আমাদের ভাষাটা কি লিখতে হইতো? 2x + 11y - 2 = 0 রেখার লম্ব যে কোনো রেখার সমীকরণ। এটা কেন এরকম কথা? কারণ এই যে রেখাটা ছিল তার সমান্তরালে যদি একটু আগে অনেকগুলো রেখা আঁকতে পারছি, তাহলে এর উপরে লম্ব এরকম করে কি কোটি কোটি রেখা আঁকা যাবে না? তাহলে এরকম যে কোনোটার জন্যেই সমীকরণ একই। সেটা কি? হ্যাঁ, এখন একটু দেখেন, আগে কিন্তু এইটুকু সেম ছিল, খালি কেটা বদলাইছিলাম। এখন এখানে একটু চেঞ্জ হবে, এক্স এর সহগ এর কাছে যাবে, এর সহগ এইখানে আসবে। তার মানে 11x to y, এবং মাঝখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। প্লাস কে = 0, পার্থক্য এইটুকুই। তাহলে এটার আমরা বলি চিহ্ন সহগ পরিবর্তন। ভাষাটা কি বলেন?
চিহ্ন পরিবর্তন সহগ পরিবর্তন। ওকে, তাহলে এটা হলো চিহ্ন পরিবর্তন সহগ পরিবর্তন। এই কাজটা করলাম। এখনও দেখেন এখানে কে এর মান দরকার, এক্স হয়তো আমার সমীকরণে থাকবেই, তো কে মানে কি ওই একটাই আননোন, একটা আননোন থাকলে তো ওই যে কথা ওই দুইটাই হয় বিন্দুগামী না হয় দূরত্ব সূত্র। এই যে 4 - 3 বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা এখানে আবার বলবো যে 4 - 3 বিন্দুগামী। কেমন? তাহলে 4 - 3 বিন্দুগামী হলে কি হবে, এক্সের জায়গায় 4 বসায় দেন, ওয়াইয়ের জায়গায় 3 বসায় দেন, তাই না? -3 + k = 0। তাহলে এইখান থেকে কে এর একটা মান পাই ফেলবো আমরা, তাই না? 44 50, তাহলে কে হলো 50 না -50। তাহলে অতএব নির্ণেয় লম্ব রেখার সমীকরণ আর সমীকরণ কি হবে 11x - 2y - 50 = 0। তার মানে একটা সমীকরণ দিয়া সমান্তরাল এবং লম্ব এই দুইটাই কথা বলা থাকতে পারে, আর কোনো কিছু নাই। কেমন? তাহলে আমরা যদি সূত্র হিসেবে এদের লিখতে যাই তখন কি লিখতাম, তাই না? তাহলে আরেকটু কাজ করা লাগবে, সেটা হলো যে সাধারণভাবে তো ax + by + c রেখার সমান্তরাল, তাই না? রেখার সমীকরণ। তাহলে এটার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলেন? হ্যাঁ, বুঝে ফেলেছি। ax + by, c এর পজিশনে খালি কে আসবে। হ্যাঁ, c মানে তো একটা কিছু সংখ্যা ছিল, ওর জায়গায় কে, তাই না? আর দ্বিতীয় কথাটা হলো যে ax + by + c = 0 রেখার লম্ব রেখার সমীকরণ কি আসবে, ওই যে চিহ্ন বদলাবো, তাই না? সহগ বদলাবো, তাহলে bx - ay + k তো আসবে, এবং এইখানেও আমাদের কে এর মানই বের করতে হবে, এইখানেও কে এর মান। তার মানে সমান্তরাল রেখা এবং লম্ব রেখার জন্য আমাদের কাজ মাত্র একটা, কি করা, কে নির্ণয় করা। তাহলে এই দুইটার জন্য মাত্র একটা কাজ, কি কাজ, কে এর মান নির্ণয়। কথা পরিষ্কার? যেহেতু কে একটা আননোন, তাই না? তাহলে ওই যে হয় বিন্দুগামী দিয়ে কে এর মান বের করবো, না হয় দূরত্ব সূত্র দিয়া। কি কি দিয়ে বলেন? হ্যাঁ, বিন্দুগামী অথবা দূরত্ব সূত্র। কেমন? এগুলা দিয়া কে এর মান বের করে ফেলবো। পরিষ্কার? ওকে, তাহলে আরেকবার সমীকরণ থেকে সমীকরণ হলো মোট দুইটা, সমান্তরাল এবং লম্ব রেখা। সমান্তরাল হলে সেম থাকে, শেষে খালি কে হয়, আর লম্ব হলে চিহ্ন বদলায়, সহগ বদলায়, শেষে কে হয়। কে মানে একটা আননোন, যার মান বের করার জন্য হয় বিন্দুগামী বলা থাকবে, না হয় দূরত্ব সূত্র বলা থাকবে। এই কেমন? ধন্যবাদ।